কিছু মানুষদেরকে আপনি যতই দিবেন তাদের ততই লাগে, আর যদি আপনি দিতে না পারেন তাহলেই মনে করেন আপনার মতো খারাপ মানুষ পৃথিবীতে নেই। আসসালামু আলাইকুম, আমি মাহি চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিছু ব্যক্তিগত কথা নিয়ে হবে, কারণ আমি ইদানিং কিছু প্রবলেম ফেস করছি। কিছুটা হচ্ছে আমার লাইফ থেকে নেওয়া, কিছুটা নর্মালি কাল্পনিকভাবে নেওয়া। আচ্ছা, একটা মানুষকে আপনি কিভাবে জাজ করবেন? তার ব্যবহার দেখে, এবং ব্যবহারেই বোঝা যাবে সে কতটুকু ভালো বা খারাপ। মানুষ সবসময় তো আর কাউকে পার্সোনালি চিনে থাকে না। আমরা অনেক সময় অপরিচিত মানুষদের সাথেও চলাফেরা করে থাকি এবং তাদের ব্যবহারেই আমরা বুঝি তারা কতটুকু ভালো। আর যদি ধরেন আপনার পরিবারের মানুষই আপনার কাছে একসময় অপরিচিত মানুষের মতো হয়ে যায়, তাহলে আপনার কাছে কেমন লাগবে? বিষয়টা একটু ঝামেলা মনে হচ্ছে না? হ্যাঁ, এই পৃথিবীর মধ্যে আপনি সবাইকে মানে ভালোভাবে রাখতে পারলেও বা ভালো সবার কাছে হলেও আপনার শ্বশুরবাড়ির মানুষের কাছে আপনি কখনোই ভালো হতে পারবেন না। আই মিন, 1 মিনিটের জন্য যদি তাদের কাছে ভালো হন, দ্বিতীয় মিনিটে তারা আপনার সাথে পল্টি নেবে, এবং এমনভাবে পল্টি নিবে যেটা আপনার বুকে ক্ষত হয়ে থাকবে। ওই যে কথায় আছে না, দিতে পারলেই ভালো, না দিতে পারলেই খারাপ। আর যদি হয় আপনি কখনো কিছু দেন নাই, তবে আপনার ভালো ব্যবহারটা সবসময় করেছেন, তাহলে তার কোনো কথাই নেই। ভালো ব্যবহার দিয়ে কি তারা খেতে পারবে, কিছু কিনতে পারবে, কিছু করতে পারবে? ওই 5 কেজি আটা ময়দা দিয়ে আপনি যে খুশিটা পাবেন, ভালো ব্যবহার দিয়ে সেই খুশিটা পাবেন না। আবার কেউ এটা পার্সোনালভাবে নিতে যাবেন না। ওই যে বলে না, দিতে পারলে ভালো, না দিতে পারলেই খারাপ। আজকে আপনি একজনকে 1 মুঠো আটা দেন, 1 মুঠো চাল দেন, ভিক্ষা দেন, হ্যাঁ, ওইটা নিয়েও সে খুশি থাকবে। অথচ আপনি তার সাথে সম্মানের সাথে তার সাথে কথা বলবেন, সেটা তার প্রয়োজনই হবে না। আজকালকার দিনে আবার সম্মান আছে নাকি? টাকা ছিটাতে পারলে, ওই যে বলে না, ভাত ছিটালে কাকের অভাব হয় না, ঠিক তেমনই টাকা ছড়ালে মানুষের অভাব হয় না। কিন্তু মনুষ্যত্ব বলতেও তো একটা কথা আছে, তাই না? সম্মান আর টাকা তো একসাথে কখনোই করা যায় না। সম্মান ভেতর থেকে আসে। টাকা দিয়ে যদি তোমার থেকে আমার ভালোবাসা নিতেই হয়, তাহলে আমি রাস্তার ফকিন্নিদের কাছ থেকে ভালোবাসা নেব। তুমি তো আর কোনো ফকিন্নি নয় যে তোমার থেকে আমার টাকা দিয়ে ভালোবাসা আদায় করতে হবে। ছোট লোকদের মতো আচরণ করা বন্ধ করে নিজের নাকে তেল দিয়ে নিজে ঘুমাও। পরের নাকে কি হলো না হলো সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন।